নমস্কার বন্ধুরা, কিলা আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো লই আসি রূপসী এটা একটা ভিডিও। এটা হেডফোন আমার ফুলাই কিনছে, বুঝছো? ফোনের কথা বার্তা, গান, তার গেম খেলার সাউন্ড সব তার সুন্দরভাবে শুনতো মন দিয়ে আর লিখে। এখানে হইল কি, আমি গুয়াহাটিতে গেছিলাম হোটেলের রুমের লাস্ট দিন, কখন বাইরে যেতাম রাত্রে বাজে 9:30। তো আমি গুয়াহাটি থেকে যে আইসি এরকম ভিডিও আমি দিছি না। আসলে আমার ভিডিও করা আসলো, ভিডিওটা শেয়ার করছি না। একটা কমেন্ট আইছে, আমার একটা ছোটো বইনে কমেন্ট করছে যে আমি গুয়াহাটি থেকে কবে আইছি, দিদি তুমি গুয়াহাটি থেকে কবে আইছো, ফরিদায় কইছে। তো আমি কই এলাম, ও তখন আমার মনে হয়েছে এর আমার গুয়াহাটি থেকে আবার ভিডিও তো শেয়ার করলাম না। তো এখন তোমার তাদের লোকে শেয়ার করে, তো একটা তিথি বলি লিছি, সিলেটি হলে বেনিবান্দারের তিথি বলা হয়, বুঝছো? মানে লেট নাইট রাত্রের প্রোগ্রাম নানি, ট্রেনের মধ্যে যাই চুল ছাড়িয়া হোক আর কুফা বান্ধিয়া হোক প্রবলেম হইবে, এর লেগে একটা বেনি বাঁধছি, বান্ধিয়া একদম রেডি হয়ে গেছি, লাগেজ ফাগেজ সব রেডি। ও লাস্ট টাইমে দরজাটাও লাগানি হয়ে গেল, আমরা রওনা দিতাম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে তো আইতে আইতে আর আমরা ট্রেন আসলো 11:55। এখন তো বাজে মনে হয় 10টা। তো 10টা সোয়া 10টা হইব, ঠিক পারফেক্ট টাইম কইতে পাই না, বা বেশ কয়েকদিন পরে ভিডিওটা দিয়ার তো টাইমটাও ভুলে গেছি। ওরকমও টাইম হইব, কারণ আমরা খাওয়া দাওয়া করিয়া তারপরে গিয়া ট্রেনও উঠবো, কারণ রাত্রেবেলা তো আর ট্রেনও খাওয়া যাইতো না। আর অত লেটে প্রায় 12টার সময় ট্রেনও না খাইয়া উঠবো নিকিতা। তো এইখানে হোটেলের থেকে মানুষরা আমরা একজনে নিয়ে সব লাগেজ ফাগেজ গাড়ি তুলিয়া দি বাড়ি, এর লাগি লইয়া যাইরা। তো আমরা দুইও ফ্যামিলিও পুরা রেডি হয়ে গেছি, আর ও সবর লাগেজ উগেজ সব রাখা ওখানো। আমরা এখন যাইমুগে যে হোটেলও আমরা খাইতাম অতদিন গিয়া, ওই হোটেলও খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করিয়া তারপরে গিয়া ট্রেনও উঠবো। তো আমার রনকে কিতা হয় জানো নি, হ্যাঁ বলে খাইতো না। আচ্ছা ডংটা দেখো, গড় হইলে তো চুপচাপ ঘুমাই গেলে হইলে, ঘুমাই গেলে তেমন ক্ষুধা লাগে না, কিন্তু ট্রেনের মধ্যে একটু সজাগ একটু ঘুমাইবো, বুক লাগবো না নি, এটা তো বুঝিন না বাচ্চাইতে। তো একটু লাস্ট বাজু দেখাই, লাস্ট টাইমে একটু দেখাই দিই লাস্ট বাজু কইয়ার। ও হোটেলও আসলাম, তার আমরা ও হোটেলের সামনে খাওয়ার হোটেলটা। তো এইখানের মধ্যে আইয়া রাহুল রনক, রাহুলের পাপ্পা, আমি, বৌদিতারাও বইছে, আশেপাশে আসুন আর সব। তো আমরা খাওয়া দাওয়া করে, তো রনকে যে কইছে খাইতো না, এরপরে আলু ভাজা ডাইল দিয়া লেবু দিয়া একটু পছন্দ করে, আর পাঁপড় ভাজা দিয়ে কই একটু খাওয়াইলেই, খাওয়াইয়া তারপরে আমি নিজেও খাই। আমরা সবে বাড়ি খাওয়া দাওয়া করিয়া তারপরে রওনা দিব আমরা গুয়াহাটি থেকে শ্রীভূমির উদ্দেশ্যে। তো কি তবে ঘোরাফেরা যাইতে সময় জানো নি মনটা যে মজা লাগে, আর আবার সময় জানো নি যত একটা করে কীরকম একটা লাগে। আবার গরু আই গেলে দেখে গরুর মায়ায় আবদ্ধ হওয়া যায়, কি জানি না, আমার ওরকম লাগে। তো যাইতে সময় তো খুব ফুর্তি আসলো, আর আবার সময় মনটা খুব খারাপ। আমরা জানো নি একবার টিকিট ক্যান্সেল করা হয়েছে, আর আরও একদিন বাড়ানি হয়েছে। আমরা আবার কথা আসলো, আমরা যে গেছিলাম আমরা মানে 2 দিন আগে আবার কথা আসলো, আরও 2 দিন এক্সট্রা থাকছি, থাকিয়া তারপরে আইসি। এটা হইল গিয়া গৌহাটি রেলওয়ে স্টেশন। তো একটু তোমার তানোর লোকে দেখাই দিলাম, মনে হয় রাত্রে 12টা বাজে, একদম বোঝা যান না, চারিদিকে মানুষ, ওদিকে বুয়াত ওদিকে বুয়াত, যে যেরকম করিয়া পারে ট্রেনের অপেক্ষা করা, সবে সবর গন্তব্যে যাওয়ার লাগে ওদির অপেক্ষায় বুয়াত। আমরাও নিজের গন্তব্যে যাওয়ার লাগিয়া ওদির অপেক্ষায় সকল একখানো জড়ো হইয়া বইছি। আর এখন কুলির লগে মাথা হইতো, কারণ ও তো লাগেজ ফাগেজ লইয়া নানি, এত সিঁড়ি উঠা নামায় খালি অবস্থায় প্রবলেম হয়। আর তারা দেখো কি সুন্দর সাফ সুতরাও করে লিতরা, সব দিকে মানুষ আনাইতা রাস্তা দেখাই, আর কেন আমরা অপেক্ষা করিয়া রাহুলের পাপ্পা তারা কখনো আইসে না। তো ও দেখো এখন তারা আইসে, আর একটা বিকারি নিশ্চয়ই মনে হয় ক্ষুধার্ত গুমো, কীরকম লাগে দেখতে নানি। দেখো আমরা এত বিছনার মধ্যে শইয়া, বালিশের মধ্যে মাথা রাখিয়া, ব্ল্যাঙ্কেট পরে শইয়াও কইম ঘুমায় না। নিদ্রা দেবী যে কইতায়, নিদ্রা দেবী সুখর সাথী, ওই মানুষটার মনের মধ্যে সুখ আছে, মাথা ব্রেইনটা ঠান্ডা আছে, এর লেগে মনে হয় পড়িয়া ঘুমার। তো এখন কুলি যে তারা দুইজনরে কইছে, তো তারা দুইজনরে কোয়ার পরে কি হইছে জানো নি, এত ব্যাগপত্র আছে নানি, তারা কিন্তু দুইজন মানুষকে খুব সুন্দরভাবে লইছে। তো কি তো জানো নি, তারা যে খুব কম বয়সী, যে ভদ্রলোক যে দুইজন আসেন কুলি, তারা যে কম বয়সী তা না, মধ্যবয়স্ক, কিন্তু দেখো তারা একই সুন্দর, মাথার মধ্যে এত বুঝা, এরপরে দুইও সাইডে হাতর মধ্যেও লইয়া তারা এত সিঁড়ি উপরের দিকে উঠোন আবার নামইন। আসলে মানুষের টাকার লাগে কিতা না করতে পারে, তারা হইল কি প্রকৃত মেহনতি মানুষ। আর আমরা খালি অবস্থায় উঠিয়া জিব্বা বার হয়ে যায়। আর তারা দেখো করতে করতে এতই বস্তু, কত কত ব্যাগ লই দাঁড়ি, তার ব্যাগ সবটিও বাড়ি, কারণ ব্যাগ ভর্তি তো বাড়ি তো থাকবো। ওই লাগে হয়তো তুমি দিন আমার ভিডিওটা দেখে বোর হয়ে যাবে, যে একই সিন আমি এত সময় থেকে এখানে দেখাই। আর মানে আমার তারা যখন ভিডিওটা এডিট করছি তারারে দেখছি, দেখিয়া ও তারার মুখটাও দেখিয়া বুঝলাম যে তারা তো খুব বেশি কম বয়সী নাই, মধ্যবয়স্ক বয়স্ক মানুষ, কিন্তু দেখো 2টা টাকার লাগি এত লাগেজ ফাগেজ তারা বহন করে। তো তারা দুইজন কুলিয়ে নিয়ে আমরা সব জিনিস নিয়ে
আমরা যে ট্রেনে যেতাম ট্রেনও উঠাইয়া দিবা। তো ট্রেনে উঠতে সময় কী হয়েছে জানো নি, আমি তো সাইডে দিকে ভিডিও করি আর মানুষজন প্রচুর ঘুমারও, হয়তো লেট নাইট ট্রেন আইব এর লাগি ঘুমার, অপেক্ষা করতে করতে ঘুমাই গেছে ঘুমার। তো কী তো জানো নি, আসলে আমার বোন কলকাতা থেকে আইতে সময় তারা আসলো 11:30টার সময় ট্রেন, আর এরপরে ও ট্রেন লেট হইয়া সকাল 4:30টায় আইছে। তে বাবু তো তারা ওরকম স্টেশনের মধ্যে বইতে বইতে বেড কাভার ফাতিয়া শোয়াত আসলা, করবা কিতা, কত সময় দাঁড়াইবা, দাঁড়ানি সম্ভব নি কিতা। তো দেখো কত সিঁড়ি উঠানানি, আমরা খালি হাতে উঠিও যেমন হাঁফাইয়া উঠি, আর তারা এত লাগেজ ফাগেজ লইয়া উঠরা, যে মাথার মধ্যে এতটা লইছেন, হাতের মধ্যেও লইছেন, লইয়া রোয়ানা দিছেন। তো আমিও সিঁড়ি দিয়া নামিয়া তারপরে যাইব না নি ট্রেনও উঠতাম, আর ট্রেনও ঠিক উঠার সময় কিন্তু জানো নি, এক পা উফরে দিই আর এক পা কোন জায়গার যেন বাড়ি খাই আমি নিজেও কই, ও আমার ট্রেন কোন জায়গায় যে বাড়ি খাই আমি নিজেও কইতে পারি না, আমার স্যান্ডেলটা খুলিয়া পড়ে যায়। এরপরে আমার রাহুল আবার নামেন, আমি আমার স্যান্ডেলটা উঠাইয়া দেয়। তো আর রনকর তো হাত ছাড়া যায় না, এত ছোটো বাচ্চা, আর তার ওই লোক হাত ছাড়িয়ে দিতে হয়, তার পাপ্পায় দৌড়িয়া বইছে, হাত ছাড়ে না। আগে রাহুল দেবো ওরকম করতে, এখন তো রাহুল একটু বড় হয়েছে, যেমন আমরা আগেও থাকে, তারে তো চুকুর সামনেও থাকে। তো এখন আমি ট্রেনের ভিতরে আই গেছি, আই আমার আশেপাশে যারা আছেন তারা লোক একটু গল্প করে দিলাম। আমার আশেপাশে 3জন ছেলে মানুষ, আর যেহেতু গুয়াহাটি টু শিলচর ট্রেনটা জানি, তো সব আমরা ও আশেপাশের সিলেটি মানুষ সকল, বুঝছো। তো গল্প গুজব করিয়া বেশি সময় গল্প করা হয়েছে না, সকলো ঘুমাইতা শুইতা। তো এর লাগিয়া শুই গেছো, কারণ বহুত রাইত হয়ে গেছে, তুমি লাইট জ্বালাইয়া কত সময় বইবাই। তো ইনোর মাঝে রনকরে অত সময় উফরে আসলো, এরপরে মিডিলর সিটটা করিয়া রনকরে শুয়াইছেন, তার পাপায় একটা বেড কাভারও দিছে, ওটাও পরাইয়া দিয়েছেন, কারণ এসি রানি আর এত ঠান্ডা লাগে, প্রথম বুঝছি না ঠান্ডা, পরে ঠান্ডা বুঝছি। এটাই লোক পরের দিন সকাল রাইত হয়ে গেছে ঘোষণা স্টেশনও সরি ট্রেনও। আর এরপরে জানো নি একটা খাবার কিনছুন, 2 পিস ব্রেড, একটা কলা, ছোট্ট একটা ডিম সিদ্ধ দিছে, আর ছোট্ট 1 কিউব দিছে ওই যে বাটার, আর টমেটো সস, 80 টাকা দাম। তে চাই কোন জিনিসটার কত দাম হয় আমার কমেন্ট করে কইও, বুঝছো। তে এরপরে বৌদি আইসলো, তারাও গাই আমরা খবর করছেন, কারণ আমরা একলগে আসলাম না, তারা অন্য কম্পার্টমেন্টও, আমরা অন্যটাতে আসলাম। তে মুন্না দেওয়া আইসে, বৌদি আইসে, তো বৌদি ইয়া চাই না 80 টাকা, কতখান দাম পড়বো এটা এক একটার। আমি আর যতও দাম হোক তবুও লোকটার বেশি ফোরতা পড়ে না, নাইলে ট্রেনে হকারি করে বেড়াইলেও না হইলে অত বেশি যদি লাভ হইতো লোকটার। একটা কইয়া তো মন বুঝ দিতে। আর দেখো ট্রেন কিলা স্লো চালার, এক শ্বাসে চালাইলে রানি একটা নিয়ে আনি আমরা ফেলাই দিলে 1:30টার সময় গড় আইছি। চিন্তা করো ট্রেন এগুলো জিকির, প্রথম তো রাত্রেবেলা তো খুব স্পিডে টানছে, এরপরে তুমি স্পিড দেখো। আমি এর লাগে বাইরের দিক দেখাইলাম, আমি মাঝে আমার তুতা ময়না বই দিছই। এখন আই গেছি অবশেষে বদরপুর স্টেশনও করছো না, বদরপুর স্টেশনে আইয়া একটা অটোত উঠমু, অটোত উঠিয়ে তো যাতারে গড় আইমু। সবুজ কালার পাতালা ফুল গাছ লইছিলাম, আইতে ফাতাইগুলো মরি গেছে, ফ্লোরসে আনছি, উপরে ফুল গাছ করতাম করিয়া। তো আইয়া অটো তুলছি, অটো তুটিয়া গড়ো আমি, তো গড়ো আবার পরে কী তো জানো নি, আমি যে আমার বন্যা কাজ করে যে, তাই আমি যখন গেছি তখন 2টা বেড কাভার বাইর করিয়া, বালিশের উষার দুয়া বাইর করিয়া একটা কাপড় দিয়ে রাখিয়া গেছি। আর বন্যা আইসি, আমার যেন চাবি রাখা থাকে, ওখান থেকে তাই চাবি লইছে, সব বেড কাভার দুয়া ফাটিয়ে অবশেষে দেখো আমি গড়ো আই গেছি। দুয়া সব পাতিয়া ডাইল আলু ভাজা করছে, ভাত করছে, আইয়া দেখছি করা হয়ে গেছে একদম গড়ো, যেরকম একজন মানুষ থাকলে করিয়া রাখুন, ওই দেখো ঘর দুয়ার একদম পরিষ্কার, দুয়া বেড কাভার দেখিও 5-7 দিন যদি বিছনা শোনা পরে, এইটা বিছনা তাইয়া শোয়া যায় না, এই বিছনারও বেড কাভার ফাতাইয়া ডাইল আলু ভাজা করছে, আমরা আবার পরে চা খাওয়াইছে, গরু সব মুসা পরিষ্কার করা। তো ফেসিলিটি আই গেছি গো শ্রীভূমি ডিস্ট্রিক্ট। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও। তো আজকের মতো রাখে দিলাম, সব ভালো থাকে, সুস্থ থাকে, টাটা।